বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন আজ 17ই কার্তিক আমার চাচাক দিয়ে সুন্দরভাবে বীজ বপন করাচ্ছি। দেখুন আমার চাচার বোনা খুবই সুন্দর, সে অনেক সুন্দর করে দানা বুনতে পারে। দেখুন দানা বোনার তার অনেক ঢক আছে। দেখুন সেই জন্যই তো দেব আমার চাচাক সব দেব। আমার চাচাক দিয়ে এমনি এমনি বুনা নিচ্ছি নাকি? আমার চাচা খুবই সুন্দর বনে। আর ওই পাশে দেখছেন যে দানা বোনা হয়ে গেছে, ওই পাশে সাইডি ঢাকার কার্যক্রম চলছে। আমার সেই চাচা, আমার চাচা সেই যুবকরাজ। আমার চাচার বোনা আল্লাহর রহমতে খুবই ভালো, সে অনেক কম্পিউটারের মতো বনে। আপনারা দেখছেন তার ঘুরে ফিরে বোনার, আপনারা অ্যাকশন দেখলে বুঝতে পারছেন। দেখুন দানা সে খুবই সুন্দরভাবে বুনতেছে। আমার চাচা এখন কিছু বলবে। আমার জীবনের ইতিহাস করার ইচ্ছে ছিল, ইতিহাস আমার নষ্ট হয়ে গেছে। কেন চাচা আপনার ইতিহাস নষ্ট হওয়ার কারণ কি? কারণ যে সমস্ত আমার ধন সম্পদ ছিল চিরস্থায়ী কারোর থাকে না। এটা হাদিস কোরআনের কথা। হ্যাঁ, এখন আমার সম্পদ নাই, এখন শুধু মাত্র সবসময় টেনশনের উপরেই থাকে। কেন চাচা কি টেনশন? টেনশন মানে পৃথিবীতে সবার পাশেই আমি সহযোগিতা করলাম, কিন্তু আমার পাশে কেউ সহযোগিতা করে না। কিন্তু এখন বর্তমান যে আমার পরিস্থিতি, হ্যাঁ, তাতে আমার এখন আল্লাহ ছাড়া আর কোনো গতি নাই। হ্যাঁ, আল্লাহ একমাত্র সম্ভব। একমাত্র আল্লাহ আমার হচ্ছে সব কিছু। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা। এখন আল্লাহ যা করে ভালোর জন্যই বলে করে। হ্যাঁ, হ্যাঁ, সম্পদ তো চিরস্থায়ী থাকে না, কিন্তু এখন আমি অসহায়। এখন আমার জন্য যদি সরকার সহযোগিতা করে, হ্যাঁ, হ্যাঁ, সেটা সরকারের ব্যাপার। সরকারের মন্ত্রণালয় থেকে যদি আমার কিছু ব্যবস্থা করে, সেটা সরকারের ব্যাপার নিতে পারে। তারপরে এখন আমার তো কোনো রাস্তা নাই। না, এখন আমার বাস্তহারা মানে সে তার সব দিকেই তাল হারা যায়, তার মোটও হারা যায়, তার সমস্ত কথাবার্তার র্যাংও হারা যায়। কিন্তু এখন বর্তমান আমার যে টেনশন, এই টেনশনের উপরে আমার চলতেছে জীবনটা। আমরা তো যতদূর জানি যে আমার চাচা এখনো বিয়ে শাদী করেন নাই নাকি? তো এখন এই ব্যাপারে কিন্তু আমার সাক্ষাৎ করাটাই ঠিক না। হ্যাঁ, বাকি জীবনটা আমায় চলুক, কিন্তু এত সমাগম করাটাই ঠিক না। অবশ্যই এটা গোপন ভাবে থাকাটাই ভালো। হ্যাঁ, কিন্তু আমার জীবনে আমি সব হারাইছি হচ্ছে সবাইকে দেখতে যায়। এখন আমার পর আমি যাদের সাহায্য করেছি, সহযোগিতা করেছে, আমার দিয়ে তারা রাস্তা পাইছে, আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন আমার মতো না ডোবে। কেউ ধরো আমার পর ভর করি, তারা অনেক কিছু করেছে, কিন্তু তারা শিক্ষাবিদিন, হ্যাঁ তারা শিক্ষিত, হ্যাঁ তারা ভালো ভালো পোস্টে তারা ঢুকে গেছে, কিন্তু আমি রাস্তা হারা। আমারই এখন রাস্তা হারা গেছে। এখন ওই গাড়ির যা ব্রেক শো মাইরি গেলে যা হয় খাদেও পড়তে পারে, ড্রেনেও পড়তে পারে, এমন যে সে স্টপ করি যে কোনো জায়গায় মারাও যেতে পারে। এখন বর্তমান আমার ওই নিশাখরের মতন আমার, কিন্তু নিশা জীবনে করিনি, নিশাখরের মতন আমি টালহারা হয়ে গেছি। এখন খালি চলা লাগছে। এখন চলা লাগতেছে আমার। ওই নিশাখর যা মনে হচ্ছে আক্রান্ত হ্যাঁ পড়ি থাকে, ওই রকম আমার আক্রান্ত হ্যাঁ পড়ি থাকা লাগতেছে। এই দেখুন কিভাবে দানা দিয়ে ঢেকতে আসছে। ভাই আপনি কি করছেন? এই দেখেন ভাই, দানা দেওয়ার সিস্টেম। এবার আপনি ছাই দিয়ে সব ঢেকে দিচ্ছেন না? ছাই দিয়ে সব ঢেকে দিচ্ছি। সকাল থেকে 4টি লোক লাগেছে এইটা করতে। হ্যাঁ, সকাল থেকে হ্যাঁ, সে তো বুঝতেই পারছি সকাল থেকে ছাই দিতে লাগেছি সকাল থেকে। আপনার এই 9 কাটা ভই ঢেকতে পারতেছেন এখনো। আর 100 পিসের দাম হলে তো আপনারা খেয়ে যান। এই হলে সঠিক কথা।
একশো পিস দাম মানে যে কত কষ্ট হ্যাঁ, আমরা জানি। তাই তো এই 9 কাটা মই 3-4 দিন লোক 4 দিন লিবারের দাম কত? 1600 টাকা কি? 4,2400 টাকা। এর সাথে খাওয়া আছে, ঠিকাট আছে, কত কিছু আছে। তাইলে রাত্রি আবার ডিমও আছে, হ্যাঁ, চা আছে, মনে করে যে মনে হয় চাষের কাজে চাষির খাটনি নাই, কোনো খাটনি না, এমনিই হয়। হ্যাঁ, এমনি হয়, মাটি ফাটি হয় কোনোদিন, হাই, খাটনি না করলে কোনো কাজ হয় না। তাই তো। এদিকে আমার যুবকরা, আমার চাচা এখনো দানা বোনা চলছে, আবার এদিকে ছাই দিয়া প্রায় এদিকে শেষ হয়ে যাচ্ছে। শেষের দিকে হয়ে গেল। আর ওদিকে এখনো সজীব সাহেব এখনো দাঁড়ায় আছে ছাইয়ের বস্তা হাতে করি। ঠিক আছে, আমরা দেখুন যে এই যে কাদা করেছিলাম, এবার দানা বোনার পরে এখন ছাই দিয়ে ঢেকে দিলাম। ইনশাল্লাহ দোয়ায় খুব দানা খুব দ্রুত বেরোবে এবং আল্লাহর রহমতে খুবই ভালো বেরোবে। আপনাদের পরবর্তীতে আবার দানা বেরোনোর পরে ইনশাল্লাহ দেখিয়ে দেব, সেই পর্যন্ত অপেক্ষা করুন।